রাতারাতি উঠে গেল স্কুল। মাথায় হাত পড়ুয়াদের, হঠাৎ বন্ধ স্কুল, ফলে বিপাকে পড়ল পড়ুয়ারা। এক সপ্তাহ ধরে স্কুল গেটে তালা। কি হবে বাচ্চাদের ভবিষ্যৎ, এই চিন্তায় পড়ুয়াদের নিয়ে রাস্তায় বসলেন অভিভাবকরা। অবরুদ্ধ হয়ে পড়ল ব্যান্ডেল স্টেশন সংলগ্ন মেইন রোড। রাস্তার উপরেই বাচ্চাদের বই খাতা বের করে পড়াতে শুরু করে দিলেন অভিভাবকরা। ব্যান্ডেল রেল স্টেশনের পাশে শরৎচন্দ্র বহুমুখী শিক্ষা নিকেতন নামে এই বেসরকারি স্কুল গত 4 দশকেরও বেশি সময় ধরে চলছিল। একটা সময় ছিটে বেড়ার ঘর ছিল। পরে শরৎচন্দ্র ইনস্টিটিউটে স্কুল চলতে থাকে। অনেক ছাত্রছাত্রী এই স্কুল থেকে পরে পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছেন। সেই প্রাক্তনীরাও স্কুল বন্ধ হয়েছে খবর পেয়ে চলে আসেন। অভিভাবক ও প্রাক্তনীরা জানান, রেল হঠাৎ করে স্কুল বন্ধ করে দিল স্কুলটা। এখন বাচ্চারা যাবে কোথায়? ব্যান্ডেলে কেন্দ্রীয় বিদ্যালয় হয়েছে, সেখানে তাহলে এই বাচ্চাদের নেওয়া হোক। না হলে এই স্কুলেরই একটি বিকল্প জায়গার ব্যবস্থা করে দেয়া হোক। স্কুলের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দাস বলেন, গত 2-5 তারিখে নোটিশ দিয়েছিল রেল। আমরা কিছুটা সময় চেয়েছিলাম। ডিআরএম এর সঙ্গেও দেখা করেছি। হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় পড়ুয়াদের সমস্যা হচ্ছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে যায় যে অভিভাবকদের সরাতে ঘটনাস্থলে আসে আরপিএফ। পূর্বরেল সূত্রে খবর, রেলের জায়গায় বেআইনি দখলদারি উচ্ছেদ করা হচ্ছে। ব্যান্ডেল স্টেশন ও সংলগ্ন এলাকায় পরিত্যক্ত কোয়ার্টারে যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। ব্যান্ডেল জংশন স্টেশনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে রেল। তার জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, বেআইনিভাবে দখল করে রাখা জায়গায় উচ্ছেদ করা হচ্ছে আইনিভাবে। এই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে এই স্কুলটি। এবার এটাই দেখার, হঠাৎ বন্ধ হয়ে যাওয়া শরৎচন্দ্র বহুমুখী শিক্ষা নিকেতন নামের এই বেসরকারি স্কুলের ভবিষ্যৎ কি হয়। গত 4 দশকেরও বেশি সময় ধরে চলেছিল এই স্কুল, হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে পড়ুয়ারা। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছেন অভিভাবকরাও। কি কারণে ওই অবরোধটা রাখা হয়েছিল? অবরোধটা রাখা হয়েছে যেহেতু স্কুলটা বন্ধ হয়েছে, সেজন্য অবরোধ করা হয়েছে। তো অবরোধ ড্রাইভের আমরা তুলে নেব, কারণ অনেক ছাত্রছাত্রীদের তো আজকে পরীক্ষা আছে, সেজন্য আমরা অবরোধটা তুলে নিচ্ছি। কিন্তু আমরা 2-3 দিন সময় দিচ্ছি যাতে আমাদের স্কুলটা চালু হোক, সেই জন্য আমরা জানাচ্ছি। নচেত আবার অবরোধ হবে। যদি পরবর্তীকালে আমরা আবার অবরোধ করব, বৃহত্তর আন্দোলন হবে। কারণ আমাদের 2 দিনের মধ্যে স্কুল যদি না খুলে আমরা আন্দোলন শুরু করবো আবার। আজকে আপাতত আমরা পথ অবরোধটা তুলে নিচ্ছি, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই কারণে আমরা সময়টা নষ্ট করতে চাইছি না। ঠিক আছে, স্যার বললো যে স্কুলটা রেলের জায়গা থেকে এখন নোটিশ দিয়েছে, স্কুলটা 1 সপ্তাহ আমাদের টাইম দিন, আমরা 1 সপ্তাহ পরে 6 তারিখে স্কুল খুলবো। এই জন্য আমরা গার্জেনরা সবাই বাচ্চা নিয়ে আজকে উপস্থিত হয়েছি। এসে দেখি যে তালা মারা। স্যারকে বললাম তালা মারা কেন, বলে রেলের থেকে তালা মেরেছে। স্যার বলছেন আমাদের আরো 1 সপ্তাহ টাইম দিন, কিন্তু আমরা আর 1 সপ্তাহ টাইম দিতে পারবো না, কারণ এখন পরীক্ষার সময়, বাচ্চাদের ভবিষ্যতের ব্যাপার, আমাদের তো এগুলো চিন্তা করতে হবে। কিন্তু আমরা চাই সোমবার থেকে স্কুল খুলুক, আর যতদিন না ঘর পাচ্ছে রেল যেন আমাদের স্কুল করার অনুমতি দেয় না। এখানে আজকে সকালে এসে কি দেখলেন? এসে দেখলাম তালা মারা, সব বাচ্চা মায়েরা গার্জেনরা এই রোডের উপর দাঁড়িয়ে আছে। শিক্ষক শিক্ষিকা সবাই ছিলেন। বললাম তালা কেন খুললেন না, বলছে তালা রেলের থেকে তালা দিয়ে দিয়েছে, আরো 1 সপ্তাহ আমাদের টাইম দিন। কিন্তু আমরা আর 1 সপ্তাহ টাইম দিতে পারবো না, অলরেডি 10 দিন এমনি পেরিয়ে গেছে। এমনি ঠিক মতন এখন বাচ্চাদের পড়াশোনা আগের মতন হয় না। আমরা চাইছি সোমবার থেকে স্কুল হোক, আর যতদিন না স্কুল হবে, স্যাররা তো আমাদের সাথে আছে, আমরা স্যারদের সাথে সহযোগিতা করব। ওই জন্য আমরা রেল অবরোধ করবো, যেন রেল থেকে এসে আমাদের সাথে কথা বলুক যে আমাদের যতদিন না কোনো ব্যবস্থা করা হচ্ছে ততদিন যেন এখানে স্কুলটা করতে দেয়। বাচ্চাদের ভবিষ্যতের জন্য কি আগামী দিনে কোনো রকম পদক্ষেপ নিতে চাইছেন? অবশ্যই নিতে চাইছি। আমরা সব গার্জেনরা এক হয়েছি, আজকে যা হবে আজকে করে দিতে। কি নাম আপনার? আমার নাম সুজাতা।